হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। 2024 সালে যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ কিংবা যারা নতুন ক্লাস 10-এ উঠেছ, আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য হতে চলেছে। কারণ তোমাদের বাংলা পাঠ্য বইয়ের আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পের কিছু ইম্পর্টেন্ট এসএকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে এসএকিউগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, তাই পুরো ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। প্রথমেই বলে রাখি, আশাপূর্ণা দেবীর রচিত এই জ্ঞানচক্ষু গল্পটা মোটেও কঠিন কোনো গল্প না। খুব সহজ সরল ভাষায় লেখিকা আমাদের সামনে পরিবেশনা করেছেন। তবুও যদি তোমাদের এই গল্পটা নিয়ে কোনো সমস্যা থাকে, এই গল্পের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে তোমরা দেখে নিও, কিংবা তোমরা সরাসরি চ্যানেলে গিয়ে ভিডিওতে জ্ঞানচক্ষু গল্পের ভিডিওটা দেখে নিতে পারো যদি তোমাদের এই গল্পটা নিয়ে কোনো সমস্যা থাকে। গল্পটা আমি তোমাদের এভাবেই বুঝিয়েছি যে তোমাদের সেটা একবার ভালো করে যদি তোমরা বুঝে নাও, যে কোনো প্রশ্ন এসএকিউ, এমসিকিউ কিংবা ব্রড কোয়েশ্চেন তোমাদের আটকাবে না। সো ক্লাস 10-এর বেঙ্গলি জ্ঞানচক্ষু গল্পের শর্ট কোয়েশ্চেন আনসার কিংবা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়েই আজকে আমাদের ভিডিও হবে। তো চলো শুরু করা যাক। আর একটা কথা, আমি যতগুলি এসএকিউ বলবো তারপর আমি বেশ কিছু ব্রড কোয়েশ্চেনও ইম্পর্টেন্ট 5টা তোমাদেরকে আজকে বলে দেবো। এরকম এটা একটা পার্ট 1 তোমাদের সাজেশন ভিডিও এসএকিউ এর জ্ঞানচক্ষুর। এরকম পার্ট 2 ভিডিও আমি যেরকম এসএকিউ বলবো, দেন আরও 5টা ব্রড কোয়েশ্চেন বলবো। তো যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, নতুন রয়েছে, পরবর্তী পার্টগুলো দেখার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে নাও। কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের রিপ্লাই দেবো। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির অর্থ কি? আনসার হবে, কেবলমাত্র গুণী ব্যক্তি অপরের গুণের কদর করতে পারে। তাই তপনের লেখা গল্পের প্রকৃত সমজদার যদি কেউ থাকেন, তবে তিনি তার লেখক মেসোমশাই। গল্পে আমরা পড়েছি রত্নের মূল্য জহুরির কাছেই, এই লাইনটা। তো বলেছে এই লাইনটার মানে কি? যে জহুরি হয় সেই রত্ন চেনে কোনটা ভালো রত্ন খারাপ রত্ন। আমাদের মতো সাধারণ মানুষরা বুঝবে না, জহুরিই বুঝবে যে এই পাথরটা আসল, এই রত্নটা নকল। আমরা তো বুঝতে পারবো না। তাই সেটাই বলেছে যে তপনের লেখার মূল্য, আমরা গল্পটা যখন পড়েছিলাম বুঝতে পেরেছিলাম, তপন ভেবেছিল যে কেউ যদি তার গল্পের মূল্য নাও দেয়, তার ছোট মেশো নিশ্চয়ই তার গল্প কীরকম হয়েছে সেটা বুঝবে। সেই ক্ষেত্রে এই লাইনটি ব্যবহার করা হয়েছে। আর অর্থটা আমি স্ক্রিনে যেটা দিয়েছি সেটা তোমরা পড়ে নাও। যদি কোশ্চেন আসে তোমরা এই সেন্টেন্সটা লিখতে পারো, তোমাদের ফুল মার্কস দেবে টিচার, কারণ এখানে আমি সম্পূর্ণ যেটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার সেটাই লিখেছি। কোশ্চেন নাম্বার 2, তপনের গল্প পড়ে তার নতুন মেসোমশাই কি বলেন? আনসার হবে, তপনের লেখা গল্প পড়ে তার নতুন মেসোমশাই তাকে উৎসাহ দিয়ে বলেন, গল্পটা ভালোই হয়েছে, একটু কারেকশন করে দিলে সেটা ছাপানোও যেতে পারে। 3, বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, কোন কথাটা? লেখক মেসোমশাইকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যে একটা আস্ত গল্প লিখে ফেলেছে, এই কথাটা বিকেলে চায়ের টেবিলে উঠেছিল। 4, তপনদের মতোই মানুষ, এ কথা বলার কারণ কি? আনসার হবে, লেখক যে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, আর সকলের মতোই সাধারণ মানুষ। নতুন মেশোকে দেখে তপন এই সত্যই টের পায়। প্রশ্নে বলেছে যে তপনদের মতো সাধারণ মানুষ, এই কথাটা কেন গল্পে বলেছিল? কারণ তপনের মনে ধারণা ছিল যে কেউ যদি লেখক হয় সে সাধারণ মানুষদের মতো হয় না। তার মনে ধারণা ছিল যে সে বোধহয় একটা অন্য গ্রহ থেকে পড়া জীব। যখন সে তার ছোট মেশোর আশেপাশে থাকলো, একসাথে থাকছিল, তখন দেখলো না তার বাবা কাকার মতোই সে আচরণ করে। তাই সেই প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে, তপনদের মতোই মানুষ। 5, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোলের কারণ কি? জেনে নি শোরগোলের কারণটা কি। আনসার হবে, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, এই শুনে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। হ্যাঁ, এটা আমরা পড়ার সময় পড়েছিলাম, যখন তপনের নিজের হাতের লেখা গল্প পত্রিকায় ছেপেছিল তখন সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল। 6,
তিনি নাকি বই লেখেন, এখানে কার কথা বলা হয়েছে? আনসার, এখানে তপনের নতুন মেসোমশাইয়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, গল্পে উল্লেখ করা আছে যে তপনের ছোট মেসোমশাই একজন কলেজের প্রফেসর এবং তিনি একজন লেখকও বটে, তিনি বই লেখেন। কোয়েশ্চেন নাম্বার 7, মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, কি বলেন? আনসার হবে, মেসো তেমনি করুণার মূর্তিতে তপনের মাসিকে বলেন যে তিনি সন্ধ্যা তারা সম্পাদককে বলে তপনের গল্পটা ছাপিয়ে দেবেন। অর্থাৎ যখন তপন একটা গল্প লিখে তার ছোট মেসোকে দেখায়, তখন ছোট মেসো করুণার মূর্তিতে তার মাসিকে বলেছিল যে তপনের লেখা গল্পটা তিনি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেবে। কোশ্চেন নাম্বার 8, তা ঘটেছে, সত্যি ঘটেছে। কি ঘটেছে? তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয়েছে, এই ঘটনাকেই সত্যি ঘটেছে বলে বিস্ময় প্রকাশ করা হচ্ছে। দেখো, আমি তোমাদের যে এসএকিউগুলো এখানে বলছি সেগুলো একটা বাছাই করা, খুবই ইম্পর্টেন্ট। এগুলো মুখস্থ করার কোনোই ব্যাপার না, কারণ গল্পটা পড়ে নিলে এসএকিউ নিজে থেকেই লেখা যায়। এগুলো ইম্পর্টেন্ট এসএকিউ, তাই আমি তোমাদের সাথে একবার এগুলো আলোচনা করে নিচ্ছি। 9, একটু কারেকশন করে দিলে ছাপাতে দেয়া চলে। কে কি ছাপানোর কথা বলেছেন? আনসার হবে, তপনের লেখক মেসোমশাই তপনের অপরিণত হাতের লেখার গল্পটি একটু কারেকশন করে করে ছাপাতে দেওয়ার কথা বলেছেন। এটা আমরা পড়েছি, এটা আমাদের জানা। কোশ্চেন নাম্বার 10, জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা, এর উৎস উল্লেখ করো। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উৎস লিখতে হবে তোমাদের এভাবে সাজিয়ে, আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটির উৎস হলো তার কুমকুম নামক ছোটদের গল্প সংকলন। 11, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? আনসার হবে, লেখকরা ভিন্ন জগতের প্রাণী, এটিই ছিল তপনের ধারণা। কিন্তু তার নতুন মেসোমশাই একজন লেখক শুনে বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গেল। অর্থাৎ তপনের মনে ধারণা ছিল লেখকরা হয়তো সাধারণ হয় না, তারা অন্য ধরনের হয়, মানে তাদের মতো নর্মাল হয়ে থাকে না। যখন সে জানতে পারলো তার নিজের ছোট মেসোমশাই, যাকে তার ছোট মাসি বিয়ে করেছে, তিনি একজন লেখক, তখন তার চোখ বিস্ময়ে মার্বেলের মতো হয়ে গেল। 12, তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে? আনসার, তপনের ছোট মাসির বিয়ের পর সে জানতে পারে তার নতুন মেসোমশাই একজন লেখক, এখানে তার কথাই বলা হয়েছে, ছোট মেসোর কথাই বলা হয়েছে যে তিনি বই লেখেন। 13, সত্যিকার লেখক, এই উক্তির মধ্যে দিয়ে তপনের মনের কোন ভাগ প্রকাশ পেয়েছে বলে তোমার মনে হয়? এটা খুবই ইম্পর্টেন্ট। আনসার হবে, এই উক্তির মধ্যে দিয়ে তপনের মনের বিস্ময় প্রকাশ পেয়েছে। সে বিস্ময় ভাবে বলছে যে সত্যিই লেখকরা আদৌ বাস্তব জগতের মানুষ নয়। এই অলিক ভাবনা নতুন মেসোর সঙ্গে পরিচয় ভেঙে যাওয়াতেই এমন উক্তি। 14, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। কোন সুযোগে তপন কি দেখতে পাচ্ছে? লেখক মেসোকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তপন বুঝতে পারে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তাদের মতো মানুষ। 15, তপনদের মতোই মানুষ, একথা বলার কারণ কি? আনসার, ছুটিতে মামার বাড়িতে নতুন মেসোকে দেখে ও তার লেখক মেসোর সঙ্গে সময় কাটিয়ে তপনের বিশ্বাস হয় যে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তাদের মতোই মানুষ। এতেই সে বিশ্বাস করতে পারলো না লেখকরা সাধারণ মানুষই হয়। তোমাদের বাংলা পাঠ্য বইয়ের জ্ঞানচক্ষু গল্পের এই 15টা ইম্পর্টেন্ট এসএকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। নেক্সট পার্টে আরও 15টা এসএকিউ বা এর থেকেও বেশি এসএকিউ আসবে, কিন্তু আমি যে প্রথমেই বলে দিয়েছিলাম শেষে 5টা খুব ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন, 5 মার্কস 3 মার্কসের ব্রড কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো, যেগুলো 5 মার্কসেরও আসতে পারে কিংবা 3 মার্কসেরও আসতে পারে। সেই 5টা কোশ্চেন আমি বলে দিচ্ছি। কোশ্চেন 1, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে, কেন তপনের সন্দেহ ছিল? 2, রত্নের মূল্য জহুরির কাছে। রত্ন এবং জহুরি বলতে কি বোঝানো হয়েছে? এই 5টা কোশ্চেন কিন্তু 3 মার্কসেরও আসতে পারে আর 5 মার্কসেরও আসতে পারে। কোশ্চেন নাম্বার 3, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কি কারণে তপনের এরূপ মনে হয়েছিল? 4, শুধু এ দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে, তপন কি সংকল্প নিয়েছিল? 5, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথা?
ওই কথা ছড়িয়ে পড়ায় কি ঘটেছিল, এই 5টা কোশ্চেন। তবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি এই 5টা ব্রড কোশ্চেন 3 মার্কস 5 মার্কসে কীভাবে তোমরা লিখবে নেক্সট ভিডিও আমি বলে দেবো। এই 5টা কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল, এই 5টা কোশ্চেন নিয়ে আমরা নেক্সট ভিডিও আলোচনা করতে চলেছি। তো নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা সাবস্ক্রাইব করোনি। কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই, থ্যাংক ইউ।